তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। আমি আছি মোরগ্রাম বর্ধমান স্টেট হাইওয়ে 7 নম্বর। আর এই রোডটা একসময় খুব খারাপ ছিল, এখন খুব সুন্দর একটা রোড হয়ে গেছে। দুপাশে সবুজে ভরা গ্রামের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা রাস্তা। তো তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না এই রোডটা। এটা আমাদের, এখন আমি মোরগ্রাম থেকে বর্ধমানের দিকে যাচ্ছি, যেটা আমাদের NH-34 থেকে মোরগ্রাম ডান দিকে ঘুরে গেলেই তারাপীঠ 60 নম্বর জাতীয় সড়ক। তো একটা পোল পার করার পরে খানিকটা এলেই বাঁ হাতে রাস্তাটা বাঁ দিকে নেমে যাচ্ছে, একদম সোজা বর্ধমান, কোনো দিকে কোনো ব্যাঁক না, সোজা বর্ধমান। তো এই রাস্তাটা রিসেন্টলি প্রচণ্ড খারাপ ছিল, কুলি থেকে পটিসাঁকো পর্যন্ত, সেটাও মেরামতি হয়ে গেছে, এখন পুরো রাস্তাটাই ভালো। আর আগে বর্ষাকালে এই রাস্তা দিয়ে জল এপার ওপার হতো, সেই জায়গাগুলো উঁচু করে দিয়েছে বা পোল করে দিয়েছে। তো তোমরা যারা কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছ, তারা NH-34 ধরে এখন বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে, কল্যাণী এক্সপ্রেস হয়ে বড়জাগলি হয়ে চলে যেতে পারো। আর যারা একটু ডানকুনি সাইডে আছো বা অটোটের দিকে আছো, তারা মনে করলে যারা বর্ধমানের দিক দিয়ে যাও, তারা এই রাস্তাটা নিতে পারো। এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা, বর্ধমান একদম তোমার নতুন হাট হয়ে, মঙ্গলকোট নতুন হাট হয়ে একেবারে কুলি, পটিসাঁকো, 5 গ্রাম, শেরপুর হয়ে মোরগ্রামে উঠে যাচ্ছে। আর মোরগ্রাম থেকে, যেখান থেকে রাস্তাটা 60 নম্বর জাতীয় সড়কে যোগ হচ্ছে, সেখান থেকে বাঁ দিকটা গেলে তারাপীঠ, ডান দিকে গেলে মোরগ্রাম, সেখান থেকে ডান দিকে গেলে আবার কলকাতা, বাঁ দিকে গেলে তোমরা চলে যাবে একেবারে মানে বহরমপুরের দিকে। আর রাস্তাটা কিছু অংশ ব্রিজে দেখুন টোল নিচ্ছে, এটা হচ্ছে আমাদের অজয় নদীর এখানে টোল হয়তো নিচ্ছে, কিন্তু টোল নিলে পরে কোনো কাজ না। আমি যতবারই গেছি দেখেছি এই রাস্তাটা ব্রিজের এখানে প্রচণ্ড খারাপ, অথচ দেখুন আগে 10 টাকা ছিল টোল, এখন 20 টাকা হয়ে গেছে। তো একটা কথাই বলবো, যারা টোল দিচ্ছে বা সড়ক পরিবহনের যারা ভিডিওটা দেখছো, তাদের বলবো যে এগুলো অবশ্যই একটু রিপেয়ারিং করে দিন। ছোটোখাটো গাড়ি নাহলে পাল্টি বেড়ে যাবে, তারপরে ব্রিজে যত জার্কিং হবে তত আরও খারাপ হয়ে যাবে। আর দেখুন বর্ষাকালে কিভাবে জল জমেছে দুপাশে, এখানে প্রচণ্ড হারে জল জমে। আগে তো রাস্তার এপার ওপার জল বইতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে, অনেকটা বেটার হয়ে গেছে। খালি ব্রিজগুলো কিছু জায়গা আছে খারাপ হয়ে আছে, যেগুলো বলবো যে একটু যদি সারিয়ে দেওয়া হয় তো খুবই ভালো আমাদের পক্ষে, আমাদের মতন গাড়িওয়ালারা খুব ভালোভাবে তাহলে চলাফেরা করতে পারে। তো যাই হোক বন্ধুরা, রাস্তাটা স্টেট হাইওয়ে 7 নম্বর, একেবারে বর্ধমান থেকে মোরগ্রাম পর্যন্ত খুব সুন্দর একটা রাস্তা। তো এইভাবে রাস্তার ভিডিও আপডেট আমি দিয়ে থাকি। যদি সকলের ভালো লাগে তো ভিডিওটা একটু লাইক শেয়ার অবশ্যই করো, অন্যকে দেখার সুযোগ করে দিও। এই জায়গাটা দেখছেন ইট পাতা হয়ে আছে, ঠিক এই জায়গাটা যে পরিমাণে জল জমতো, রাস্তার মানে একদম ওপর দিয়ে জল বইতো, এইটাকে লাস্ট পর্যন্ত ঠিক করা হয়েছে, খুব সুন্দর করে দিয়েছে, সত্যি খুব সুন্দর করে দিয়েছে রোডটা। আর আমার তো খুব ভালো লাগছে। যারা মনে করবে কলকাতা বাদ দিয়ে, এয়ারপোর্টের দিকে বাদ দিয়ে যদি মনে করো, তাহলে এই রাস্তাটা ধরতে পারো, খুব সুন্দর একটা রাস্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে চলা।